শিক্ষা মানে কি শুধু বইয়ের পাতা আর পরীক্ষার খাতা, নাকি শিক্ষা হতে পারে আনন্দের, সৃজনশীলতার আর জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের এক নতুন যাত্রা? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই দেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৮ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চালু হতে যাচ্ছে নতুন শিক্ষাক্রম, যেখানে যুক্ত হবে ৪টি নতুন বিষয়। নতুন শিক্ষাক্রম অনুযায়ী যে ৪টি বিষয় যুক্ত হচ্ছে সেগুলো হলো আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। সরকারি নির্দেশনা অনুযায়ী চতুর্থ শ্রেণী থেকেই শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক হবে খেলাধুলা ও সংস্কৃতি। ফুটবল, দাবা, এমনকি ক্রিকেটের মতো খেলাধুলার পাশাপাশি গান, আবৃত্তি, বিতর্ক, চিত্রাঙ্কন ও সাহিত্য চর্চার সুযোগ পাবে শিক্ষার্থীরা। তবে সংস্কৃতি বিষয়টিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, পারফরমেটিভ ও এক্সপ্রেসিভ। অন্যদিকে ষষ্ঠ শ্রেণী থেকে চালু হবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষা বা লার্নিং উইথ হ্যাপিনেস। সংশ্লিষ্টরা বলছেন, শুধু পুঁথিগত জ্ঞান নয়, বরং বাস্তব জীবনের দক্ষতা অর্জনই হবে এই শিক্ষার মূল লক্ষ্য। এছাড়াও দেশের প্রতিটি স্কুলে কারিগরি ল্যাব স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের। মূলত লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়টির মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ, মানবাধিকার, সামাজিক দায়িত্ববোধ এবং জীবন দক্ষতা শেখানো হবে অংশগ্রহণমূলক ও আনন্দময় পরিবেশে। শুধু তত্ত্ব নয়, বাস্তব প্রয়োগের ওপরও গুরুত্ব দেয়া হবে। এছাড়া বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষার উদ্যোগও নেওয়া হচ্ছে। তবে নতুন এসব বিষয়ে কোনো জিপিএ বা গ্রেড থাকবে না, মূল্যায়ন হবে কেবল পাস বা ফেল ভিত্তিতে। সরকারি নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালে কিছু বিষয় পরীক্ষামূলকভাবে চালু করা হবে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ২০২৮ সালের পূর্ণাঙ্গ শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে। এজন্য শিক্ষক প্রশিক্ষণ ও নতুন জনবল নিয়োগের প্রস্তুতিও শুরু হয়েছে। ভবিষ্যতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাকে আরও বাস্তবমুখী, দক্ষতা ভিত্তিক ও আনন্দময় করে তুলতেই এই উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।